তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবারও একটু চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ঠাকুরের গলায় কেন থাকতে নেই শুকিয়ে যাওয়া মালা? তো ঠাকুরের গলায় শুকনো মালা রাখতে নেই কেন, সেই সম্বন্ধে এই ভিডিওতে আমরা আলোচনা করব। লাস্ট পর্যন্ত দেখো, তা না হলে তোমরা জানতেই পারবে না যে ঠাকুরের গলায় কেন শুকনো মালা রাখতে নেই। তো বিশেষ করে সবার প্রথমে আমি বলে রাখি যে আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যাদের দিনের শুরুটা হয় ভগবানের পায়ে একেবারে তাজা সুগন্ধি ফুল নিবেদনের মাধ্যমে। অনেকে আবার সেই ফুলের মালা তৈরি করে তা অর্পণ করেন দেবতাদের উদ্দেশ্যে। আমরা প্রত্যেকেই বাড়িতে হোক কিংবা কর্মস্থলে হোক, সেখানে থাকা ঠাকুরকে বেশ সাজিয়ে গুছিয়ে পুজো পাঠ করি। প্রতিদিন সকালের দিকে দেওয়া হয় ভোগ, জ্বালানো হয় সুগন্ধি ধূপ দ্বীপ। কিন্তু পুজো দেওয়ার পরে যে ফুল ঠাকুরকে কিংবা মন্দিরে নিবেদন করা হয় তা সরাতে ভুলে যায়। বাস্তবমতে একে চরম অশুভ বলে মনে করা হয়। যদি ঠাকুরকে নিবেদিত ফুল সঠিক সময় না সরিয়ে নেওয়া হয় এবং সেটি যদি শুকিয়ে কাঠ হয়ে যায়, তবে আপনার পরিবারেও নেমে আসতে পারে অশান্তির কালো ছায়া। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা যে শুকনো মালা রাখলে কী কী হতে পারে এবং কেন শুকনো মালা রাখতে নেই, সেই সম্বন্ধেও আমরা জানবো এই ভিডিওতে। তো বাস্তুশাস্ত্র অনুযায়ী আমরা সকালবেলায় মন্দিরে দেবতাদের পায়ে কিংবা গলায় যে মালা বা ফুল অর্পণ করেছি, সেইগুলি সন্ধ্যার মধ্যে সরিয়ে ফেলা উচিত। তাহলে সন্ধ্যার মধ্যেই যে ফুল আমরা দিয়েছি ঠাকুরকে পায়ে এবং গলায়, সেটা সন্ধ্যের মধ্যেই সরিয়ে ফেলতে হবে বা তুলে নিতে হবে। কখনোই সেই ফুলগুলিকে শুকনো অবস্থায় মন্দিরে বা ঠাকুরের সামনে রাখবেন না। প্রথমত তা দেখতে অন্তত খারাপ দেখায়, ধীরে ধীরে শুকিয়ে গিয়ে পচে একটা দুর্গন্ধ তৈরি হতে পারে। তাই বাস্তুর নিয়ম মেনে সন্ধ্যার আগেই সরিয়ে ফেলুন ওই ফুলগুলি। তো সন্ধ্যার আগেই ফুলগুলি সরিয়ে ফেলা উচিত। তারপর বলছে কি, শুকনো ফুল ঘিরে কিংবা কর্মস্থলে নেগেটিভ এনার্জির প্রভাব ভীষণভাবে বাড়িয়ে দেয়। যদি শুকনো ফুল থেকে থাকে বা তুমি যদি রেখে দাও, তাহলে দেখা যাচ্ছে যে নেগেটিভ এনার্জিটা খুব ভীষণভাবে বাড়িয়ে দেয়। তাতে আপনার জীবন অশান্তি রোজগার ঘটনা হয়ে দাঁড়াতে পারে। মানে অশান্তিটা প্রত্যেক দিনকার ঘটনা হয়ে দাঁড়াবে তোমার জীবনে। এছাড়াও যদি বাড়ির মন্দিরে দেবতার গলায় কিংবা সিংহাসনে থাকা শুকনো ফুল, তবে গৃহ দেবতা অসন্তুষ্ট হয়। যদি শুকনো ফুল থেকে থাকে ঠাকুরের গলায় বা সিংহাসনে, সেটা কিন্তু সন্ধ্যার আগেই তুলে ফেলা উচিত, না হলে গৃহ দেবতা অসন্তুষ্ট হয়। এবার ঠাকুরের সামনে শুকনো মালা রাখলে কি হতে পারে বা শুকনো মালা রাখলে কি কি হবে, সেই সম্বন্ধে আমরাও জানব। সকালে দেওয়া ফুল যদি সন্ধ্যার পর শুকিয়ে যায় আর আপনি তা ঠাকুরের সামনে থেকে সরাতে ভুলে যান, তবে ক্রমশ পেশাগত এবং ব্যক্তিগত জীবনে ক্ষতির শিকার হতে থাকবেন। তাহলে সন্ধ্যার আগেই তুলে নিতে হবে, তা না হলে পেশাগত দিক থেকে ব্যক্তিগত জীবন থেকে ক্ষতির শিকার হতে হবে। আর্থিক দিক থেকেও কোনো রকম উন্নতির নজর পড়বে না। অন্যদিকে যদি প্রতিদিন নিয়ম মেনে তাজা ফুল ভগবানকে নিবেদন করেন এবং সন্ধ্যার আগে সেগুলি সরিয়ে নেন, তাতে বাস্তুতন্ত্র অনুযায়ী ছড়িয়ে পড়বে। বাস্তুতন্ত্র অনুযায়ী কী পড়বে? ইয়াং এনার্জি। এমনিতেই বিশ্বাস করা হয় যে তাজা ফুল যেখানে থাকে সেখানে পজিটিভ এনার্জির বসবাস। তাহলে কি বলছে? যদি তাজা ফুল যেখানে থাকে সেখানে কী হচ্ছে? পজিটিভ এনার্জির বসবাস। কথায় বলে, কোনো ব্যক্তি যদি শারীরিক ও মানসিক দিক থেকে অসুস্থ থাকেন, তবে তার ঘরে একদম তরতাজা রং বেরঙের ফুল রাখা উচিত। তাতে মন ভালো থাকে সেই ব্যক্তির। তাহলে রং বেরঙের তাজা ফুল রাখলে কারোর যদি মানসিক চাপ বা দেখা যাচ্ছে শারীরিক কোনো অসুস্থ থেকে থাকে, তার ঘরে যদি রং বেরঙের ফুল রাখা হয়, তবে তার মনও ভালো থাকবে সেই ব্যক্তি এবং খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তবে শুকনো ফুল দিয়ে কী করতে পারেন? ঠাকুরকে যে নিবেদন করা হচ্ছে যে ফুল এবং শুকিয়ে যাওয়া ফুলগুলি কী কী করবেন এবং কী কী করবেন না, সেই সমস্ত বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো নিজের সংসারে কিংবা কর্মস্থলে কেউ অশান্তি চাইবে না, এটা সবচেয়ে বড় বিষয়, যে কেউ কারো অশান্তি চাইবে না। কিন্তু তাই বাস্তুর নিয়ম মেনে সকালে দেওয়া ঠাকুরকে ফুল যদি সরিয়ে নেন সন্ধ্যাবেলায়, তবে ঠাকুরকে নিবেদন করা সেই শুকনো ফুলগুলি দিয়ে কী করবেন, এই প্রশ্ন অনেকের মনেই ওঠে। একেবারে পুরাতন প্রচলিত নিয়ম মেনে আপনি সেই ফুল কোনো ভালো জায়গায় রেখে দিন। ঠিক আছে? যেই পুরনো ফুলগুলি আপনি কি করবেন, কোনো একটা ভালো জায়গায় রেখে দিবেন এবং একসাথে কিছু ফুল জমার পরে
তা গঙ্গা কিংবা পরিষ্কার পুকুরের জলে ভাসিয়ে দিন। যেটা শুকনো ফুল জমেছে অনেকগুলো হয়ে গেছে, তখন কি করবেন, সেটা গঙ্গায় কিংবা পরিষ্কার পুকুরে, যেখানে নোংরা আবর্জনা ফেলে না, পরিষ্কার পুকুর, সেই পুকুরের জলে ভাসিয়ে দিন। এছাড়াও তুলসী মঞ্চের মাটিতে, যেখানে তুলসী মন্দির আছে, যদি মাটির মন্দির হয়, সেই মাটিতে সেই ফুল পুঁতে রাখতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচ্য বিষয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।